আর লই দীর্ঘদিন ধরে আর ভাই কাদের ফলে সম্পর্ক আসছিল। এর মধ্যে 4-5 বার ভাই ভালোই আর ভাই লই গিল গই এটা 4-5 বার মারধর করিওনে মীমাংসার মাধ্যমে অনরকম আরা বসবাস করছিলাম। তারপরে ইবাজদের পারে যখন প্রতিনিয়ত বিয়া দিবাল্লা চেষ্টা করে ইবা আর বাইরে হলো শহীদ চাই ফালি গিয়ে ইয়ান আরা নজানি, কিন্তু কয়েকদিন পর বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আরা হয়ে দে ইতারা ফালি গিয়ে দিয়ান। এখন আরারে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করে যাতে তোমারা ইতারারে হাজির করি দ, কিন্তু আরা নজানি ফালি গিয়ে দিয়ান। আরাই সাইড আর বাইরে যথাসম্ভব হাজির করি বললা আরা না পাই। আরা নিরুপায় এনে দেশবাসীর হাতে বিচার চাই দে। আর বাজু বেশি হইরানি করে এখন কাদেরে আওয়ামী লীগের এরিয়া সভাপতি প্রিয়ঙ্কালী ইউনিয়নের বড় খেলার আর গম ছেলাছিল ছেলে তার মেয়ে সম্পর্ক এখন আর না জানি একে 2-4 বার গিয়ে গই আর 2-4 বার ফিরে দিই শেষবার এইটা মাইয়া লগিয়ে যে আর কি হইনে পারি এখন আর গিয়ে নিয়ে হইনে পারি লগিয়ে হইনে পারি নাই না জানি বালা করি হাঁটি তারা হত্যা তো মাইয়া আনি দিয়া হইব মাইয়া আনি নদিলে ধরে নির্যাতন করছুম হইরানি করছুম করছুম আমি বেশি কষ্ট আর তো না আর আই এখন নিরাপত্তা পাইবার কোনো আশা নাই। আই নিরাপত্তা চাই তো আর তো পাওয়া গেল আই ইয়ান তোরা তো চাই পাওয়া গেল তোমার আর ইয়ান 1 মাস এখন বর্তমান চলে 1 মাস 15-10 গিয়ে গই যে জ্বালাতে প্রায় 4 বছর ধরে জ্বালা রেখে হারে আবার এইবার এখন যেদিকে জ্বালার এদিকে ইতারা ক্ষমতা থাকে বলি আর মনে করি আর যে দেশের আইন নিজেও কইতে পারি এখন ক্ষমতা নাই দিয়ে আর নির্যাতন করে জুলুম করে ফতে কাটা আইছেন ওদের বাহিনী দিও নেই গড় তো নেলিছেন ওদের শ্রমিকের ডিউটিদের প্রতিনিধি দি আরা বিচার চাইতে হইলা যাতে আরা সুস্থ ভাবে আর বসবাস করিতে পারে আর গরগানোর মাঝে আর প্রতিনিয়ত পুলিশ দিওনে মামলা করিব এবং অপহরণ করিব এন হইল হুমকি দে ইতারা কাদেরে আরারে প্রতিনিয়ত হুমকি দে তোরা আজার ভার হাজির করি দ হাজির করি নদীরে তোরারে মামলা মোকদ্দমা দিও এবং মিথ্যা মামলা ফাঁসাইতো স্যার। নির্যাতনের বিচার চাই, এই আর নির্যাতনের বিচার চাই, বেশি নির্যাতন করে হাদের আর বেশি নির্যাতন করে আর ওয়াইন নেলটনদের আর মামলা দিয়ে আরোদ্য দিয়ে আরোদ্য দিয়ে বকুনরে দিয়ে এটা জন বাকি নাই আর নেইলে গলি না বাড়ির ভাত খাওয়া নাই পানি খাওয়া নাই আর তো চিন্তাই বন্য ধরে আমার মা বাবাকে এবং হুমকি দিচ্ছে এভাবে হুমকি দিচ্ছে কি করবে আমরা জানি না। আমরা যখন দূরে আছি প্রবাসী আছি আমাদের মা বাবাকে এখন এবং পুলিশ প্রশাসনের দিকে উদ্দেশ্য করে বলতেছি এবং সুস্থ তদন্তের মাধ্যমে আমাদের পরিবারকে এবং শান্তিতে ফিরিয়ে আনার জন্য আহ্বান জানাচ্ছি সকলের দেশবাসীর কাছে, র্যাব, আর্মি, বিডিআর সবার কাছে, কক্সবাজারের পুলিশের কাছে, কক্সবাজার আদালতের কাছে একটাই অনুরোধ, সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার। আমাদের ফ্যামিলিকে কোনো নির্যাতন হয়রানি যেন না করে। আমরা প্রবাসে থাকি 3 ভাই।